হ্যাঁ, দেখতে পাচ্ছ অনেকগুলো কলা। তো আমাদের আজকে কলার বড়া হবে। দেখো আমি কলাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আর কলার তাও 3 ডজনের ওপরে কলা আছে। আর কলাগুলো একটু বেশি পাকা হলে বেশি ভালো হয় বড়া বানানো। তো তালের বড়া খুব একটা খায় না, খুব একটা কেউ পছন্দ করে না ওই কারণে। আর ওই জন্য আমরা কলার বড়াটাই খাচ্ছি। আর এটা কলার বড়ার এখন সিজন চলছে, তো আমরা ফার্স্ট টাইম আজকে এই বছরের জন্য প্রথম বানাচ্ছি কলার বড়া। তো দেখো মৌরি, কালো জিরে আন্দাজ মতো দিয়ে দেব। আর তারপরে আটা দিয়ে বানাবো। আটা দিয়ে বানালেই বেশি ভালো লাগে, আর আটাটাই আমরা বেশি খাই ওই কারণে। আর এদিকে কলাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে মিক্সারে পেস্ট করে নেবো। আর মিক্সারে পেস্ট করতে খুব একটা বেশি কিছু লাগে না, খুব অল্প টাইমে জলও দিতে লাগে না, কিছু নেই, অল্প একটু ঘুরে নিলে পুরো খুব সহজে কলাগুলো পুরো পেস্ট হয়ে যায়। আর এদিকে আন্দাজ মতো দেখো চিনি আর বানাতে কী কী লাগবে সেগুলো দেখো সবই আমি দিয়ে দিয়েছি। আর এদিকে একটু বেশি করে ফাটাতে লাগে, কারণ একটু বেশি করে না ফাটালে না ফুলবে না, ওই কারণে একটুখানি খাবার সোডাও দিচ্ছি। একটুখানি খাবার সোডা দিলে, কেননা আটা তো খুব এত টাইট হয়, বেশি ফাটাটাও সম্ভব হয় না ওই কারণে। আর স্বাদ অনুযায়ী একটু নুন না দিলে হয় না, নুন দিলে না স্বাদটা বাড়ে ওই কারণে। তো এইগুলো সবগুলো একসঙ্গে দিয়ে, উপকরণগুলো সব কিছু দিয়ে সুন্দর করে ফাটাতে হবে, আর অনেকটা টাইম ধরেই ফাটাতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে এর তাকের ব্যাপার আছে, তুমি যদি জল বেশি দাও তাহলে অনেক তেল টেনে নেবে, আবার খুব শক্ত করে বানালেও ধরো টাইট হয়ে যাবে ওই কারণে। তো আমরা এক ফোঁটাও জল দেব না, পুরোটাই কলা দিয়েই মাখবো। আর অনেকটা কলা ছিল ওই জন্য আমাদের পুরোটা কলা দিয়েই কিন্তু হয়ে গেছে। তো আমরা যখনই মনে করি যে কলার বড়া খাবো, তো তখন আমরা অনেকটা পরিমাণে পাকা কলা যেগুলো খুব রেডি থাকে ওগুলোই নিয়ে আসি। আর দেখো এক বাটি চিড়ে, ভিজানো চিড়ে দিলাম যাতে বড়াটা একটু মচমচে হয়। এখানে কিন্তু নারকেল কোড়াও দেওয়া যায়, কিন্তু আজকে নারকেল ছিল না, তো ওই জন্য আমি চিড়েই দিলাম। চিড়েতেও কিন্তু নারকেলের কাজই করবে এই কারণে। সুজিও দেওয়া যায়, তো আমি সুজি আর দিইনি, কারণ চিড়েতেই যথেষ্ট ওই কারণে। তো একটু মিষ্টিটা ঠিকঠাক আন্দাজ অনুযায়ী বেশ দিতে হবে, যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। আর ভালো করে ফাটাতে হবে, মৌরিটা একটু বেশি দিতে হয় যাতে ভাজার পরে না বেশ সুন্দর একটা গন্ধ আসে, মুখের মধ্যে পড়ে, খেতে বেশ ভালো লাগে এই কারণে। আর দেখো এদিকে সুন্দর করে ফাটানো শুরু হয়ে গেছে। একটা উর্মিলা রেডি করছে, একটা আমি রেডি করছি, দুটো। তো এইগুলো বানাতে কিন্তু অনেকটা টাইম লাগে, অনেকটা খাটনির ব্যাপার আছে, ধৈর্যের ব্যাপার আছে। তবুও এইগুলো ভালো জিনিস খেতে গেলে কষ্ট তো একটু করতেই হবে। এদিকে দেখো কড়াইয়ে কিন্তু সাদা তেল দিয়ে দিচ্ছি, সাদা তেলটা ভালো করে গরম হতে থাকলে তারপর কিন্তু ভাজা শুরু করব। আর এইদিকে দেখো প্রথমে আমি দুটো কড়াইয়ে দিয়ে দিলাম, কারণ আমাদের অগ্নিদেবতাকে দিতে লাগবে। আমরা যে কোনো জিনিস ভালো মন্দ বানালে সবার আগে ফার্স্ট টাইম দুটো বানাই, কারণ বাস্তু দেবতার জন্য একটা, অগ্নিদেবতার জন্য। তো আমরা দুটো দিয়ে দিই। তো দেখো দুটো, আর তেলটা এতটাই হিট হয়ে গেছে, দেওয়া মাত্রই হয়ে গেছে। তো তার পরবর্তীতে আমি বাকিটা এবার অনেকটা পরিমাণে দেবো, আর তেলটাও আমি অনেকটাই দিয়েছি। আর কড়াইটাও অনেক বড়, তো যাতে একসঙ্গে অনেকটা ভাজা হয়। আর কী বলে তো, ভাজতে গিয়ে না ঝারনা পেলাম না, কারণ আমাদের চিকু আছে না, চিকু পুরো ঝারনা ভেঙে দিয়েছে। তো অসুবিধাই হলো একটু ভাজতে, সে খুন্তি করে করে তুলতে হলো। আর দেখো এই দুটো দেখো আমরা কিন্তু একটু ঠান্ডা হলো তারপরে আমরা অগ্নিদেবতাকে দিলাম। তো যে কোনো জিনিস ভালো মন্দ বানাতে গেলে আগে অল্প একটু ভেজে নিয়ে ভগবান অগ্নিদেবতাকে নিবেদন করাটাই উচিত। তো দেখো দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কালারটা কি ভালো হয়েছে, একটু ফুলে ফুলে উঠছে, বেশ দেখতেও ভালো লাগছে। এরকমটা উঠলেই ভালো হতো, কিন্তু যেহেতু ঝারনাটা নেই এই কারণে কিছু করার নেই। একটু বেশ কালো কালো হয়ে গেছে, একটা একটা করে যেহেতু তেল ঝরিয়ে ঝরিয়ে তুলতে হলো। আর খেতে কিন্তু বেশ ভালো লাগে, তুমি ভাজতে থাকো এদিকে কিন্তু শেষ হতে থাকবে, এরকম একটা ব্যাপার। আর সাথে দেখো চিকুর জন্য আমরা কটা লুচিও ভেজেছি। আর এদিকে দেখো কলার বড়া রেডি হয়ে গেছে। তো চলো, টাটা।